২০২৪ সালের ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়। সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনার পথ খুলেছে। সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ে ভোররাতে ভিডিও বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রস্তাবে সম্মতি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সেদিনই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরদিন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ওয়েবসাইটে আগের মতো মন্ত্রী বা প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়নি। রাজধানীর অনেক সরকারি প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তা কর্মক্ষেত্রে যাননি। যারা গেছেন তাদের অনেকেই ন্যায্য অধিকার চেয়ে সচিবালয়ে জোট বাঁধেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। শীর্ষ পদে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। সেদিন ঢাকার রাস্তায় পুলিশ ছিল না, যান চলাচল ছিল কম। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। সেদিনও দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিফিংয়ে জানায়, তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন দেখতে চায়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক করে ভারতের কেন্দ্রীয় সরকার। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় গভীর উদ্বেগ জানান ইইউ রাষ্ট্রদূতরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। নিউজ ডেস্ক, 52 টিভি।